আকাশে যখন বিষাদের ছায়া, মাটিতে তখন এক টুকরো আশার আলো। বিমান বাহিনীর মর্মান্তিক দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। সেই সময় ক্রিকেট দল এনে দিল আনন্দের এক স্বস্তির নিঃশ্বাস। প্রথমবারের মতো পাকিস্তানকে 8 রানে হারিয়ে টি-20 সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। মাইলস্টোনের দুর্ঘটনায় হতাহতদেরকে এই জয় উৎসর্গ করলো লিটন দাসের দল। যদিও টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফের বলে মাত্র 3 রানে সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ। আর প্রথম ম্যাচে দুর্দান্ত 50 করা ওপেনার পারভেজ হোসেন ইমন এদিন ফেরেন মাত্র 13 রানে। এদিকে অধিনায়ক লিটন দাস আবারও ব্যর্থ। 8 রানে সালমান মির্জার বলে বিদায় নেন তিনি। 4-এ নেমে সালমান আগার থ্রোয়ে রান আউট হয়ে 0 রানে প্যাভিলিয়নের পথ ধরেন তৌহিদ হৃদয়। এরপরেই জাকের আলী ও মেহেদী হাসানের 53 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যক্তিগত 33 রানে মেহেদী বিদায় নিলে শেষ পর্যন্ত জাকেরের 55 রানের ইনিংসে 133 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বল হাতে শুরুতেই দাপট দেখিয়েছেন বাংলার বোলাররা। এক প্রান্তে স্পিনে মেহেদী, অন্য প্রান্তে শরীফুল তানজিমের গতি। মাত্র 15 রানেই 5 উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে রীতিমতো খাদে ঠেলে দেয় লাল সবুজ বাহিনী। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একার লড়াইয়ে পাকিস্তানকে ফেরানোর চেষ্টা করেন ফাহিম আশরাফ। 32 বলে 51 রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রায় কাছাকাছি নিয়ে গিয়েছিলেন দলকে। ম্যাচে তখন টান টান উত্তেজনা। শেষ ওভারে পাকিস্তানের দরকার 13 রান, হাতে একটাই উইকেট। মুস্তাফিজের প্রথম বলেই 4 মেরে আশা জাগিয়েছিলেন দানিয়েল, কিন্তু দ্বিতীয় বলেই উঠল মিরপুরে বিজয়ের গর্জন। মিড উইকেটে শামীমের হাতে ক্যাচ আর সিরিজ বাংলাদেশের ঘরে। এখন টাইগারদের একটাই লক্ষ্য, ঘরের মাটিতে সফরকারী পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।